প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ৭ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। সরকারের এখন প্রধান কাজ জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রশাসনকে সঠিক দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছেন তিনি। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন নিয়ে এসব দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথাই জানিয়েছেন। ২৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠক করতে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 10:30টার আগেই সচিবালয়ে আসেন তিনি। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসা উপলক্ষে সকাল থেকেই সচিবালয় ঘিরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি, জোরদার ছিল বিশেষ নিরাপত্তা। প্রায় ২.৫ ঘন্টার বৈঠক শেষে দুপুর ২টায় সচিবালয় থেকে বের হন প্রধান উপদেষ্টা। এরপর বৈঠকের বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, নির্দিষ্ট এজেন্ডার বাইরে শুরুতেই নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৫ তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। আরো দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে। একটা হচ্ছে যে রিফর্ম, আর হচ্ছে ট্রায়াল। ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে। আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সরকারের নেয়া পদক্ষেপের কথা জানান প্রেস সচিব। আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগে তো আমাদের ছিল যে ৮ লক্ষর মতো মানে দেওয়া যাবে। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কিনা, আরও 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে 60,000 ট্রুপস ডিপ্লয়েড থাকবে। এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায়, সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরো বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত 31 জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে ২৪৭টি সিদ্ধান্ত, যা ৭৮.41%। স্বাধীনতার পর এটা যে কোনো সরকারের জন্য রেকর্ড। জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরীর নামে পুরস্কার চালুর সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। সারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।